হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকিউ ইউনিভার্সিটি হ্যান্ডেল করছো, তোমাদের থার্ড সেমিস্টার যে মেজর পেপার রয়েছে সেখান থেকে ছোট গল্পকার হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে আছে তার যে কৃতিত্ব সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, দেখো তাহলে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। আগে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আলোচনা করে দিয়ে যাই আলোচনার বিষয়ে যাওয়ার আগে। দেখো, তোমরা যারা যে ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার যে কোর্স ফি জায়গাটা বলে দিই, মেজর কোর্সের স্টুডেন্টের জন্য কিন্তু তোমাদের আর কি কোর্স ফি আছে 1,299, আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য আছে 699, আর কোর্স ডিটেলস সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে। আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আসি প্রকৃতি ও পল্লী সমাজের নিবিড় সুর, যেখানে গ্রামীণ বাংলার নিবৃত্তে জীবন ও রূপময় প্রকৃতি তার ছোট গল্পের মূল ভিত্তি কিন্তু ছিল, এবং নদী, লতাপাতা, ধানের ক্ষেত, নির্জনতার নিখুঁত রূপায়ণ তার লেখনীর মধ্যে অনন্য। যেখানে মানে প্রাকৃতিক দিক থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, তো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে রয়েছে, প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটাকে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু তিনি তুলে ধরেছেন। নদী, লতাপাতা, তারপরে ধান ক্ষেত, একটা নির্জনতার নিখুঁত রূপায়ণ কিন্তু তিনি তার লেখনীর মধ্যে করেছে। এবং 1921 সালে উপেক্ষিতা, ঠিক আছে, এই যে উপেক্ষিতা গল্প যে আছে, এই গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যের জগতে আত্মপ্রকাশ করেন, এবং তারপর কি হয়েছে, সাধারণ মানুষের ধুলোমাটি মাখা জীবনকে তিনি দিয়েছেন স্নিগ্ধ কাব্যিক রূপ। তার মানে সাধারণ মানুষ, প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো তুলে ধরেছেন কিন্তু তিনি তার লেখনীর মধ্যে। ঠিক আছে, এরপরে দেখে নিই কি বলছে। ছোট গল্পের প্রধান 4 বৈশিষ্ট্য। তো এই যে ছোট গল্প রূপায়ণের ক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রধান 4টি বৈশিষ্ট্য এখানে আলোচনা করে দিয়েছে। প্রথমে বলেছে প্রকৃতি প্রেম, একটুক্ষণ আগে বললাম মানুষের অস্তিত্বের সঙ্গে প্রকৃতির যে অটুট আত্মিক সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তিনি স্থাপন করেছেন তার কাব্যের মধ্যে, ঠিক আছে, ছোট গল্পগুলির মধ্যে। তারপরে চিরন্তর মানবিকতা, যেখানে দরিদ্র অবহেলিত মানুষের প্রতি গভীর মমতা, সহানুভূতির কিন্তু প্রকাশ আমরা দেখব। তারপরে অতীন্দ্রিয়তা, যেখানে পার্থিব জীবনের আড়ালে এক রহস্যময় অদেখা জগতের স্পর্শ কিন্তু তিনি করেছেন। 3 নাম্বার বিখ্যাত একটা বৈশিষ্ট্য। তারপরে 4 নাম্বার বলছে সহজ সরল গদ্য। তাহলে তার গদ্য যদি আমরা দেখি, খুব সহজ সরল ভাষায় কিন্তু তিনি লিখেছেন, যেখানে আড়ম্বরহীন প্রাঞ্জল ছবি ও আকার রূপময় বর্ণনা কিন্তু শৈলী রয়েছে তার আর কি গল্পের মধ্যে, ছোট গল্পগুলির মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে ছোট গল্পের 4টা প্রধান বৈশিষ্ট্য কিন্তু ছিল। তারপরে সাহিত্য সৃষ্টি ও প্রসারের পরিধি, যেখানে 200টি কালজয়ী ছোট গল্প। তাহলে দেখো, বেশ অনেকগুলো, বলতে টোটাল আমরা দেখতে পারি যদি মোট 200টি কালজয়ী ছোট গল্প কিন্তু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবং বাংলা গল্প সাহিত্য যে রয়েছে, গল্প সাহিত্যের অমূল্য সম্পদ, যেখানে বিভূতিভূষণ তার সাহিত্য জীবনে 200টির বেশি ছোট গল্প রোপণ করেছেন। যেখানে কি বলছে, গল্পগুলোর নাম দেখো বলে দিয়েছে, মেঘমল্লার, তারপরে মৌরি ফুল, তারপরে যাত্রা বাদলের মতো গল্পগুলি বাংলা ছোট গল্পের ইতিহাসকে এক চিরন্তন উচ্চতায় কিন্তু পৌঁছে দিয়েছে। বিভিন্ন অনেকগুলো গল্প কিন্তু তিনি লিখেছেন, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি বিশেষ আর কি তার গল্পগুলো কিন্তু বিশেষ খ্যাতি লাভ কিন্তু করেছে। তারপরে বিখ্যাত গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পারবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি নামটা চলে আসে, সেখানে দেখতে পারবো এই পুঁই মাচা গল্প। ঠিক আছে, এই ছোট গল্পটা যদি আমরা দেখি খুবই বিখ্যাত কিন্তু তার লেখা একটা ছোট গল্প। তারপরে রয়েছে মৌরি ফুল। দেখো, গল্পগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিই কি বলছে। পুঁই মাচা গল্প, এই যে আর কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা বিখ্যাত ছোট গল্প, এর মধ্যে আমরা দেখব যে গ্রামীণ দরিদ্র অনুভূতির এক করুণ দলিল, যেখানে কিশোর ক্ষেত্রের পুঁইশাকের প্রতি যে আকর্ষণের আড়ালে লুকিয়ে থাকা সামাজিক বাস্তবতা ও অপূর্ব ইচ্ছার হৃদয়স্পর্শী বিবরণ কিন্তু আমরা পাবো, লেখক প্রকাশ করেছে। ঠিক আছে, তারপরে মৌরি ফুল, এই গল্পের মধ্যে যদি আমরা দেখি, কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন, সাধারণ জীবনের অন্তরালে থাকা গভীর মানসিক টানাপোড়েন, নিঃশব্দ প্রেম, দায়িত্ববোধ ও সম্পর্কে স্নিগ্ধ বহিঃপ্রকাশ ফুটে উঠেছেন কিন্তু এই গল্পের মধ্যে। মরিফুল গল্পটা যদি আমরা পাঠ করি সেখানে কিন্তু দেখতে পারবো। তারপরে বিখ্যাত আরো গল্প রয়েছে, সেটা হচ্ছে মেঘমল্লার ও
ক্যানভাসার। ঠিক আছে, দেখো গল্পগুলো সম্পর্কে একটু ছোট ছোট করে জেনে নিই। কি বলছে, মেঘমল্লার গল্প, এখানে চলে আসছি, যেখানে ইতিহাস, প্রাচীনতা ও শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন রচিত রয়েছে এবং এক রোমান্টিক ও নান্দনিক ভাবাবেগ এই গল্পের মধ্যে কিন্তু এক অনন্য মাত্রায় উন্নীত রয়েছে। এবং তারপর আমরা দেখবো এই ক্যানভাস গল্পটার মধ্যে যেখানে শহরের নিম্নবিত্ত জীবনের সংগ্রাম ও করুণ বাস্তবতা কিন্তু ফুটিয়ে তুলেছেন, ঠিক আছে, লেখক। তারপরে আমরা দেখবো প্রত্যাহিত জীবনের ব্যর্থতা ও মানুষের যে অসহায়তার এক সূক্ষ্ম ট্র্যাজিক উপস্থাপনা কিন্তু করেছেন। ঠিক আছে, খুব সুন্দরভাবে এই গল্পগুলো যদি আমরা পাঠ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তারপরে কি বলছে, অতীন্দ্রিয়তা ও জীবনবোধ, যেখানে বাস্তব জগতের সীমানা পেরিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায়শই প্রবেশ করেছেন এক রহস্যময় অলৌকিক পরিবেশে। ঠিক আছে, মানে বাস্তব জীবনটা ছেড়ে কিন্তু এক রহস্যময় অলৌকিক পরিবেশে কিন্তু তিনি প্রবেশ করেছেন, যেখানে কি বলছে, নাসাগুলোস ও তারাশঙ্করের গল্প এর ভয় নয় বরং এক গভীর বিস্ময় বোধের মাধ্যমে পরলোকের সত্যকে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, দেখো তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো যে রয়েছে, গল্প গ্রন্থগুলো যে আছে, সেই গল্প গ্রন্থগুলো ও সময়কালগুলো আমরা ছোট্ট করে এখানে জেনে নিই। দেখো একটা ছকের মাধ্যমে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কি বলছে যে মৌরি ফুল, ঠিক আছে, একটুক্ষণ আগে আলোচনা করে বললাম। প্রকাশকাল কি বলছে, 1932 সালে কিন্তু এর প্রকাশকাল রয়েছে। এবং তারপর কি বলছে যে গ্রামীণ সাধারণ মানুষের অনুভূতি ও অনুভূতি কিন্তু জীবনের গল্প যে রয়েছে এগুলো কিন্তু তিনি এই ছোট গল্পের মধ্যে কিন্তু প্রকাশ করেছেন। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে তাল নবমী, যেটা 1944 সালে তিনি প্রকাশ করেন, প্রকাশকাল রয়েছে। তারপরে মূল সাহিত্যিক উপজীব্যর ক্ষেত্রে আমরা যদি দেখি, শিশু মনস্তত্ত্ব, তারপরে দারিদ্র ও চরিত্রায়ন পল্লী জীবন যে রয়েছে সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তার এই ছোট গল্পগুলির মধ্যে। ঠিক আছে, এই গ্রন্থগুলো পাঠ করলে কিন্তু আমরা তা দেখতে পারবো। দেখো সমালোচকের দৃষ্টিতে মূল্যায়ন, তো সমালোচক যে রয়েছে, বিভিন্ন সমালোচক, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে মূল্যায়ন মানে তার সম্পর্কে কি বলেছে, যেখানে কি বলছে, বিভূতিভূষণের ছোট গল্প গ্রামীণ বাংলার এক স্নিগ্ধ, করুণ ও শাশ্বত সাহিত্যিক দলিল, প্রকৃতি ও মানবতার এক নিবিড় একাত্ম বাংলা সাহিত্যের কিন্তু বিরল। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দেখি, দেখো সমালোচকরাও তাই বলেছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি ছোট গল্পগুলো আমরা দেখি, তার সঙ্গে যে সমস্ত আর কি মোট আমরা দেখতে পারলাম একটুক্ষণ আগে 200টির মতো কিন্তু তিনি তার ছোট গল্প লিখেছেন, যেখানে আর কি মানুষের যে বাস্তব জীবন তার সঙ্গে প্রকৃতির সঙ্গে যে মানুষের এক একনিষ্ঠতার সম্পর্ক যে রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, যেখানে নদী, একটুক্ষণ আগে আমরা দেখলাম নদী, সমাজে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তার ছোট গল্পগুলির মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা আমার এতটাই ছিল। আলোচনা শেষ করার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে চাই। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে ফিজিক্যাল পাবলিশার রয়েছে সেখান থেকে তোমাদের এনিমি বেসিস যে বিভিন্ন সেমিস্টার রয়েছে, বিভিন্ন সেমিস্টারের বইগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে। যাদের যাদের প্রয়োজন দেখো এখানে স্ক্রিনে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে কথা বলে নিতে পারো। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য